যদি ধরতে পারি কোনো সময় কুত্তার মতো পিটাবো, একদম পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত পিটাবো। বিসমিল্লাহ বলে শুরু করব, শতকালুল আজিম বলে শেষ করবো পিটানো। তোদের সাথে কোনো আপোষ নাই। তোরা 15 জুলাই আমার শিক্ষার্থী রক্ত জড়াইছিস, তোরা 2000 মানুষকে খুন করছিস। যারা এত বড় একটা গণহত্যা সংগঠিত করার পরেও যাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই, তাদেরকে আমরা মানুষই মনে করি না। এরা পশুর চেয়েও নিকৃষ্ট। তারা হচ্ছে পোস্টার সাটিয়েছে, এবং তারা শুধু গতকালকেই না, এই নিষিদ্ধ সংগঠনটি এর আগেও বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের কর্মসূচি করার মাধ্যমে তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করেছিল। তারা এর পূর্বেও খুনি হাসিনার মোটিভ পরিয়ে দিয়ে পালিয়ে গিয়েছিল। তারা এর পূর্বেও আমাদের শ্যাডোতে ব্যানার টানিয়েছিল। তারা এর পূর্বেও আমাদের বিশ্ববিদ্যালয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ গেইটে তালা লাগিয়েছিল। এই সমস্ত জায়গাগুলোতে আমরা মনে করছি এই সমস্ত বিষয়গুলো পেছনে অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট গাফলতি রয়েছে। তাদের সেই গাফলতি জায়গা থেকে আমরা আজকে জবাব চাওয়ার জন্য এখানে এসেছি যে আপনারা থাকতে কিভাবে নিষিদ্ধ ছাত্রলীগ, যারা কিনা 15 জুলাই আমাদের ঢাবি শিক্ষার্থীদের হামলা করেছিল, এই ছাত্রলীগের সংগঠনটি কিভাবে ক্যাম্পাস সক্রিয় হতে পারে, তারা কিভাবে পোস্টার টানাইতে পারে। তো আমরা মনে করছি এর পেছনে অবশ্যই প্রশাসনের গাফলতি রয়েছে, এবং যে সমস্ত জায়গায় পোস্টার টানানো হয়েছে সেই সব জায়গায় যারা দায়িত্বরত দারোয়ান, তাদেরকে তাদের পিছনে বায়োডাটা, তাদের নিয়োগ সবগুলো আমরা যাচাই করে দাবি জানিয়েছি। এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক কর্মচারী থেকে শুরু করে যত ধরনের শ্রেণীর মানুষ রয়েছে, তাদের মধ্যে যারা স্বৈরাচারের দোষর, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে দাবি জানিয়েছি। আমরা প্রক্টরকে 24 ঘন্টা সময় দিয়েছি। আমরা জানিয়েছি 24 ঘন্টার মধ্যে তাদেরকে অবশ্যই নির্ধারিত জায়গার সিসিটিভি ফুটেজ চেক করে যারা যারা এই পোস্টার সাটিয়েছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে, এই দাবি আমরা জানিয়েছি। এবং আপনাদের মাধ্যমে ছাত্রলীগের কুলাঙ্গারদেরকে আমরা বার্তা দিতে চাই, তোরা কান খুলে শুনে রাখ, রাতের অন্ধকারে চোরের মতো এসে ক্যাম্পাসে পোস্টার টানিয়ে নিয়ে চলে যাও। যদি ধরতে পারি কোনো সময় কুত্তার মতো পিটাবো, একদম পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত পিটাবো। বিসমিল্লাহ বলে শুরু করব, শতকালুল আজিম বলে শেষ করবো পিটানো। তোদের সাথে কোনো আপোষ নাই। তোরা 15 জুলাই আমার শিক্ষার্থী রক্ত জড়াইছিস, তোরা 2000 মানুষকে খুন করছিস। যারা এত বড় একটা গণহত্যা সংগঠিত করার পরেও যাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই, তাদেরকে আমরা মানুষই মনে করি না। এরা পশুর চেয়েও নিকৃষ্ট। যারা পশুর চেয়ে নিকৃষ্ট, তাদের সাথে আমরা সেই ধরনের ব্যবহারই করব যেটা তারা ডিজার্ভ করে। তো আজকে মিডিয়ার মাধ্যমে তোদেরকে আমরা বলে রাখলাম, যদি ক্যাম্পাসে ধরতে পারি কোনো সময় এই ধরনের কাজকর্ম করতে আসছিস, খোদার কসম কুত্তার মতো পিটাবো। কোনো আপোষ নেই, খুনি থেকে কোনো আপোষ নেই কোনো। তো আপনাদের মাধ্যমে ছাত্রলীগকে এই বার্তা দিয়ে এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে, প্রশাসনকে, আমরা যারা এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দাবি জানাচ্ছি। আর একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে আপনারা দেখেছেন গতকাল মধ্যরাতে পাবনাতে দাদিকে কুপিয়ে হত্যা করে তার কাছ থেকে নাতনিকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এর আগেও দেখেছেন আপনারা মাধবদীতে, নরসিংদীর, সেখানে কিন্তু এক ধর্ষিতা কিশোরীকে তার বাবার থেকে ছিনিয়ে নিয়ে পুনরায় ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে। রামপুরাতে আপনারা দেখেছেন একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই যে দেশ জুড়ে ধর্ষণ, হত্যা, চাঁদাবাজ, দখলদারের মহোৎসব চলছে, আমরা এই বিষয়গুলোর অত্যন্ত কনসার্নড। আমরা রাষ্ট্রযন্ত্রকে আহ্বান জানাচ্ছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন। যদি রাষ্ট্রের অবস্থা এরকম হয়, যদি আমাদের দেশের মেয়েরা অনিরাপদ থাকে, তাহলে দায়ভার অবশ্যই আপনাকে নিতে হবে। আপনারা জানেন ইন্টারিম সরকারের প্রতি আমাদের অনেক ক্ষোভ আছে, তার অনেক জায়গায় ব্যর্থ। এজন্য আমরা দেখতেন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে অনেকে ড্রাইভার উপদেষ্টা বলে ডাকতেন, কারণ তিনি হচ্ছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা আমরা চেয়েছিলাম সেরকম তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই। আমরা আশা রাখছি নির্বাচিত সরকার এসে অবশ্যই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখবেন। এই ধরনের যারা অপরাধ করে, ক্রাইম করে, তাদের বিরুদ্ধে 0 টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। নীতি ঘোষণা করে অবশ্যই অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে এসে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের মাধ্যমে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।